আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রমন্ত্রী তিনি বলে সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে পুলিশ হত্যা মানে এটি হচ্ছে 2024-এর 5ই আগস্ট, 6ই আগস্ট এবং এর আগে জুলাইয়ের সম্ভবত 23 বা 24 তারিখের দিকে যে একসাথে 15 জনকে হত্যা করেছিল সিরাজগঞ্জ এনায়েতপুর থানা, সব মিলে পুলিশ হত্যার বিচারের বিষয়টি তারা আবার তদন্ত করবে। এটা শোনার পরই দেখলাম এনসিপি আর নাহিদ তিনি বললেন যে এটি তো মীমাংসিত বিষয়, এটি নিয়ে আবার কেন প্রশ্ন উঠবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে আমরা কোনো থানা ভাঙচুর করি নাই, পুলিশ হত্যা করি নাই, যা কিছু করছে সব বিএনপি করছে। জামাতও একই কথা, একই সুরে কথা বলছে। তাহলে এখন এই যে পুলিশ হত্যার ইস্যুটাই কি বিএনপির সামনে খুব বড় কোনো ইস্যু হয়ে উঠছে কিনা, কিভাবেই বা বিএনপি তাইলে এটা সামাল দিবে? কারণটা আমি আরেকটু সংযুক্ত করছি বড় করে, সেটা হচ্ছে পুলিশ হত্যার বিষয়টা শুধু বিএনপি কিংবা এনসিপি কিংবা এই ডক্টর ইউনূসই জড়িত না, তারা যে ঘটনাটি ঘটিয়েছে তারাই হত্যাকাণ্ডে জড়িত। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও কিন্তু এটার জন্য চাপ আছে সঠিক তদন্ত করার জন্য। আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম, তারা তো দাবি জানিয়েছে, পুলিশের মধ্যে ক্ষোভ আছে। এত কিছু বিএনপি সামনে রেখে কিভাবে এগোবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। কেন আমি বলছি ধন্যবাদ, আমার মনে হয় বাংলাদেশ পুলিশ হত্যার পর 5ই অগস্টের পর বিশ্বের প্রথম যে ব্যক্তিটি পুলিশদের একটি সংখ্যা সামনে তুলে ধরেন ইউএস এর ক্যাপিটাল স্টেট ডিপার্টমেন্টে, তার নাম হলো দস্তগীর জাহাঙ্গীর। আমি নিজে আমি 3242 অথবা যে সংখ্যাটি আমি বাংলাদেশের, আমি নাম বলছি না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের, তারা তখনও পর্যন্ত হাইডে ছিলেন বাংলাদেশের ভিতরেই, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে করে আগে থেকে আমি সক্ষম ছিলাম। সেই সুবাদে এই নাম্বারটি আমি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমি প্রশ্ন তুলি যে এতগুলো পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। অফ দ্য রেকর্ডে ওরা আমাকে জানতে চেয়েছিল রিসোর্স। আমি বলছি আপনারা আপনাদের এম্বাসিকে জিজ্ঞেস করেন, আর আমি আপনাদেরকে রিসোর্স বলতে বাধ্য নই, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। তারপর তারা আমাকে আর এটা নিয়ে জিজ্ঞেস করেনি। এখন এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, 3200 প্লাস পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। এবং অফিসার না, মানে কনস্টেবল সহ সবাই, মানে আমেরিকান ভাষায় অফিসার বলে ইচ এন্ড এভরিওয়ান কে, আই এম সরি, মানে 3200 প্লাস পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে বাংলাদেশে হত্যা করেছে ডক্টর ইউনূস ইচ্ছে করে। আই রিপিট ইট, আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছে করে উনি তথাকথিত একটি মাইনর সার্জারি, যে সার্জারি আপনি পিছায়ও দিতে পারেন, সেই রকম সার্জারির কথা বলে উনি প্যারিসে 2 দিন অবস্থান করেন। তো এই 2 দিন বাংলাদেশে বাহ্যত কোনো ধরনের সরকার ছিল না। কে সরকারে ছিল? যদিও আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, কিন্তু উনি দায়িত্ব কি পালন করেছেন আমরা জানি। অতএব ওই 2 দিনে ঢাকা শহরের যে ইউটিউব গুলোতে আমরা যেসবগুলো দেখছি, সেসবগুলো দেখা যাচ্ছে যে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, তারা বিভিন্ন থানাতে যে তারা পুড়িয়ে মারছে, আর সেই থানা থেকে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য আকাশের দিকে গুলি করে করে রাস্তা দিয়ে পালাচ্ছে বা 10 জন মিলে যাচ্ছে, তাদেরকে তারা বলছিল যে এই দেখেন এখানে আক্রমণ করছে, চলে এসেছে। এটা কন্টিনিউয়াস চলছিল পুরো রাত ব্যাপী 2 দিন। অতএব এই 2 দিনে এই দায়িত্বটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইতিমধ্যে এটা রেকর্ডেড, মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডে যে এখানে পুলিশ হত্যা হয়েছে, না হলে ওনারা হয়তো বা আবার আমাকে জিজ্ঞেস করতেন। আচ্ছা, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন জিজ্ঞেস করেছে, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউনাইটেড নেশন জিজ্ঞেস করেছে। এই জন্যে এই যে আর মনস্টারের সাথে যে আরেক ছিল আসিফ নজরুল, যিনি বলেন উনি আইন পড়ান, আসলে আইনের উনি তত্ত্ব আসলেই জানেন না, উনি এটা নিয়ে টেনশনে পড়ে যান যে এই পুলিশ হত্যা বিষয়টা তো আসলে তাদের যারা হত্যা করেছে, যে সকল ইয়াংরা এটার সাথে যুক্ত ছিল, তারা টকশোতে এসে বীর বাহাদুরের মতন তারা এই জন্য এটাকে 71-এর সাথে তুলনা করছিল, যে 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম আমাদের বীর, তারা সেরকম বীরত্ব দেখাবে নিজের
ভাইকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, নিজের বোনকে হত্যা করে, প্রেগনেন্ট পুলিশ অফিসারকে হত্যা করে। অতএব সেইটা তো এখন রেকর্ডেড। অতএব সেই কাজগুলো, সেই বিচারগুলো আলটিমেটলি এই যে উপদেষ্টা পরিষদ, তাদের কাউকেই ছাড় দেয়া যাবে না। এর অর্থ হলো ছাড় আমি দেই আর না দেই, বাংলাদেশ দিবে না, বাংলাদেশের আইন দিবে না, বাংলাদেশের কোনো সরকার দিবে না। একটি বিষয় আমি এখনই বলতে চাইনি, আমি শুধু ইঙ্গিত করব। আমি লক্ষ্য করেছি তারেক জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি গত 18 বছর। একটি বিষয় নিয়ে মন্তব্য করেননি, ভালোও বলেননি, খারাপও বলেননি। আমি আবার ফিরে যাই যে ওনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ এবং এই সার্বিক বিষয় দিয়ে তিনি যে ক্ষমতায় বসলেন সেটাকে উনি একটা গণতান্ত্রিক আবরণ দেওয়ার জন্যে উনি হয়তোবা, এবং হয়তোবার অর্থ হলো আমি মনে করি যে উনি এই পুলিশ হত্যার তদন্তে হাত দিবেন। এর আরেকটি কারণ, পৃথিবীর সকল দেশের মৌলিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম হলো পুলিশ বিভাগ, এবং এই মৌলিক নিরাপত্তা যারা এখন বর্তমানে আছেন, গত 18 বছর তারা আমাদের সাথে কান্নাকাটি করেছেন, আমাদের সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু সরকারের কারোর সাথে তারা কোনো কথা বলতে পারেননি। কিন্তু এখন কিন্তু তারা কথাগুলো বলতে পারছে, এখন কিন্তু তারা দাবি তুলতে পারছে, এখন তারা বলতে পারছে যে আমার কলিগ যাকে হত্যা করা হয়েছে তার অন্তত পক্ষে পরিবারেরকে আপনারা একটু সহযোগিতা করুন, এইভাবে কথাটা উঠছে। অতএব আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যে না আমি জানি না উনাকে কেন শিলং বলা হয়, সালাউদ্দিন শিলং হিসাবে উনি পরিচিত, তিনি বলেছেন 24 ঘন্টা বা একদিন আগে যে পুলিশ হত্যার তদন্ত হবে। আচ্ছা, আমি পুলিশ হত্যার তদন্ত হবে, তাতে এই যে নব্য ফ্যাসিস্ট পার্টি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই পার্টি যেটাকে আমি সাংবাদিক হিসেবে দাবি রেখে যাই যে তারেক জিয়া এটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, কারণ তারা মেট্রো রেল পোড়ার সাথে যুক্ত, তারা বিটিভি ভবন পোড়ার সাথে যুক্ত, তারা সেতু ভবন পোড়ার সাথে যুক্ত, তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, তারা প্রেগনেন্ট পুলিশের হত্যার সাথে যুক্ত, তারা 32 নাম্বার ভাঙ্গার সাথে যুক্ত, তারা বাংলাদেশের এমনকি যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সাংবাদিকতার স্বার্থে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত, তাদেরকে আপনি ছাড় দিলে আপনাকেও পুড়িয়ে দিবে একদিন, এবং সেই দিন বেশি দূরে নয়। এই জন্য হয়তো বা তারা কেক কাটা হচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করলাম। এখন তারা যখনই আমাদের বর্তমান সরকারের দেশ কি জানি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের গায়ে বাজে কেন? তারা আমি নিষ্কলুষ হলে তো আমি বলবো অবশ্যই আমার একজন পুলিশ কেন হত্যা হলো এটা তো আমরাও বিচার চাই। যেমন স্বাধীনতার পর বা 52-51 পর থেকে প্রথমবারের মতন ওনারা নাকি বিরোধী দল হয়েছেন, বিরোধী দল হিসাবে ওনাকে আমাদের শহীদ মিনারে যেতে হবে, যেটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনাদেরকে শহীদ মিনারে বাঙালিরা চায় না, 52 শহীদের আপনাদেরকে সেখানে দেখতে চায় না। কিন্তু আজকে যখন আপনি সেখানে যে এই ভং করে গেলেন সেখানে, তাহলে পুলিশ হত্যার বিচার তো আপনি বিরোধী দল হিসেবে আমার আগে বলা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার প্রেসার করা উচিত যে পুলিশ হত্যার বিচার হওয়া উচিত, কারণ আপনার তো তখন সরকারে ছিলেন না, তখন ছিল তো ডক্টর ইউনূস, এই ডাক্তার শফিক, আপনি তো ক্ষমতার অংশ ছিলেন না। তাহলে আপনি কেন বলছেন যে পুলিশ হত্যার এটা সময়োচিত নয়, এটা সেটেল? ইট ইজ নট সেটেল, নাথিং ইজ সেটেল। এবং আমি উদাহরণটা আরেকটু রেখায় টানতে চাই। সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা ট্রাইব্যুনালে ফাঁসি দিতে পারেন, উনি এক্সিকিউটিভ প্রধান হিসাবে, যে বাংলাদেশে যত খুন হয়েছে তার জন্য ওনার ফাঁসি হবে, তাহলে গত 18 মাসে যত খুন, যত জেলে হত্যা, সমস্ত কিছুর জন্য আমি মনে করি 1 মিলিয়ন টাইম ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। অতএব আমরা পুলিশ ডিপার্টমেন্টের যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা এই বিষয়টা নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করি, আপনারা এটা ভুলে যাবেন না। আপনারা প্রতিদিন সরকারের কাছে এই দাবিটা করবেন, এবং সরকারের বা বর্তমান যে রাজনৈতিক শক্তি বিএনপি যদি এটাকে কোনো কারণে
বিচারের আওতাধীন না আনে তাহলে এই ফাঁদে তারাই পড়বেন, কারণ ইতিমধ্যে তাদের পরিকল্পনা তারাই ফাঁস করে দিচ্ছে।